তো গাইস আজকে আমি করতে চলেছি একটা ফানি ব্লগ। তাহলে চলো এই ব্লগে আমি তোমাদের একটু হাসানোর চেষ্টা করি। কি হলো, হাসলে না কেন? এইবার তো হাসি পাবেই। আমার সাথে এটা কি হলো? যাক, একটু তো হেসেছো, আর একটু হাসলে হবে না, ভিডিওটা পুরো দেখতে হবে আর মন খুলে হাসতে হবে। সো হে গাইজ, তো গাইজ আজকের ফিলটা জাস্ট মানে আজকের ওয়েদারটা জাস্ট অন্যরকম, ঠিক আছে, সেরা লেভেলের ওয়েদার আজকে। তো চলো, তো আজকের এই ওয়েদার থেকে আমার ব্লগ শুরু করা যাক। তো হে গাইজ, আমি বিজয় আর তোমরা দেখছো ইটস বিজয় ওয়াইটি চ্যানেল। তো চলো এত ভাট না বকে আজকের ব্লগটা একটা ছোট্ট সিনেমাটিক শট দিয়ে শুরু করা যাক। যাই হোক গাইজ, এখন যা বলছি মানে আজকের ওয়েদারটা তোমাদের দেখাই জাস্ট। দেখো খালি ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার, আর এই যে সূর্য মামা এখানে উঠে আছে। তো যাই হোক, আজকে যাবো একটু ফুটবল খেলতে, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে যাবো একটু ফুটবল খেলতে। তো যাই ফুটবল খেলতে যাবো, দেন তোমাদের সব কিছু দেখাবো যে কেমন মাঠ, আমাদের কোথায় মাঠ, বাট আর কেমন কি মানে কত প্লেয়ার যায়, তো সবই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা পুরো দেখো, আর দেন আমি এখন জার্সি পরে মাঠের দিকে যাবো ফোন নিয়ে। তো বৃষ্টির ওয়েদার জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো, আর আমার ওয়াটারপ্রুফ ফোন না। যাই হোক, তো চলো যাই, যতটা দেখাতে পারবো ততটাই তোমাদের মানে চেষ্টা করবো তোমাদের দেখানো। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি জার্সি পরে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর হচ্ছে দেন মাঠে যাই, তারপর তোমাদের সাথে পুরো কথা শেয়ার করছি। আর রাস্তা এখানে রাস্তা পুরো দেন খারাপ, মাঠে যাই তারপর তোমাদের সাথে দেন সব কথা শেয়ার করছি যে চলো চলো মাঠে যাই। তো গাইজ ফাইনালি মাঠে চলে এসেছি, আর এখানকার এমবিয়েন্সটা দেখো জাস্ট, মানে এখানকার মানে প্লেয়ার তো একদম অলরেডি রেডি হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমাদের মাঠ পুরো। তো চলো এইবার হবে টিম, দেন তারপর হবে খেলা। তো চলো তোমরা খেলা দেখার জন্য রেডি তো কমেন্ট করে জানাও। তো চলো এখন হবে টিম, আর টিমটা শুরু হয়ে যাক, মানে টিমটা করা হয়ে যাক, দেন তোমাদের সব দেখাও। আর এই যে হচ্ছে আমাদের প্লেয়ারগণ সব রেডি। তো চলো রেডি মানে টিমটা হোক, দেন তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি আমাদের টিম হয়ে আছে, আর দেন আমার এখন এই মোজা করতে হবে, কারণ আমাদের এই মাঠটায় না প্রচুর মানে পরিমাণে কাজ, ক্যামেরা তোর প্রচুর পরিমাণে কাজ। যেন এইখানে আমি মোজাটা পরে নিই, ঠিক আছে। মোজা তো গাইজ মোজা দেন পরা হয়ে গেছে। তো ফাইনালি চলো এবার যাই মাঠে, আর টিম একদম হয়ে গেছে। এই সাইডে আলাদা টিম আর এই সাইডে আমাদের টিম। চলো একবারে যাই, দেন তোমাদের পুরো খেলার ভিডিওটা দেখাচ্ছি। আর ফাইনালি দেখো আমার লুকটা দেখো এখন এরকম লেভেলের আছে, ঠিক আছে। এরপরে লুকটা চেঞ্জ হয়ে যাবে পুরো কাদা মাঠে। তো চলো প্রথমের লুক আর সেই লাস্টের লুকটা দেখে তোমরা বলো যে কোনটা সবথেকে সেরা। তো চলো যাই মাঠে নামি। তো তারপরে খেলা হয়ে যায় শুরু। আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি, বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাঁশি ফুটছে। মারমাকি লম্বা বাঁশি দেখছি না, এরকম আর বাঁশি জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল ছাড়া তো তারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরতেছে আর খালি লাত্তি মারতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছি না, খালি কাটতে চিনতে পারে। রেফারি ফরম নিশ্চিন্তে সুইংগাম চাপাই দিয়েছে, লড়ে জরে না। এবার আবার বল বানায় সুইংগাম বাচ্চে বল
বল সুইংগেমের লগে আটকে গেছে বল আর ছোটে না। এতে কই কি কাম করলাম রে এবারে মুখের ভিতরে বল মারি দিয়ে, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছুটে না, ছুটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মালুম, একজনের পাইছে আমা আমা একই আলামত দেখছেন নি, বুটের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে, এতে এখন বল ছড়ে দেয় না, কি করবো? তাৎক্ষণিকভাবে ডিসিশনটা চিন্তা করলে যে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, এই দৌড়াইতেছে আমা 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 রেফারি কাটতে পড়ে গেছে, কি মজা লাগলো, টেকে দিছি আমি আবার উত্তেজিত হয়েছি তো, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে, এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে আছে না, হাতে হাতে ম্যাডাম দেখছি কি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে নামে খেলা দেন না, মার 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 মারছে, দেখছি হেড মারে দিছে, কিরকম ওরে মাগরে বল তোর পিছনে রে, কোন গোল দিবে তাড়াতাড়ি চল, ওরে পিছনে রে বেপো তারা দেখ মার, এবার মার বাহ চমৎকার মারছে, ভালো খেলে। ওইভাবে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ টাস্টি, খালি গলে কতক্ষণ চিল্লা যায়, ইতিমধ্যে আমার পেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুড খাবো। কাইতেছি, খেলা চলতেছে, মুসলধারে এগিয়ে যাচ্ছে, ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছি রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল, হেতে বললে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যান্ডবল দেখছি আমার ফার্ম, আমাদের কে কইছি মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে না, আটকা কিক মারা যায়, হ্যাঁ এটা আমার হাত এটা কি হলো? মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম, খেলা চলতে আছে, বাবা কিক মারলে দেখছেন হেতারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট করতে মোস্ট প্রবলি এই দলটা বুঝছেন মার্শাল আর্টের ঠেলা এমন ধরে কিক মারা বল ভালো খালি মারতে মারস না, আগে যায় মারিয়ে বাবা ফ্যান্টাস্টিক, এবার আবার বললে যে সামনেটা মারিয়ে সামনেটা মার, এবার আবার আগে যে সামনে করে বলে সার্ভি লেগে মারে মার মার মার, এটা কি বলি খেলা হইতে আছে না মার্শাল আর্ট হইতে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ভাগ্যে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে ঘাবড়ে গেছে, জীবনে এরকম বাসি থেকে, ঠিক আছে ভাই সরি আমি আর মারতাম না, আমার ফসারি দেন, খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচর কাটতে গেছে, এবারে বোধহয় ফাইনাল মারবো, হ্যাঁ এটিএম লইতে আছে মারতেছে, মারতাম ভাইলো না, হেতারা বুঝি ফেলেছে, তাড়াতাড়ি ব্যারিকেড ধরনের নৃত্যের ভঙ্গিমে আগায় যাইতে আছে, এইবারে বোধহয় যাইব কিনা জানো, এবারে খেলা আবার ডস খাই গেল, সেকেন্ড ম্যান হেত ডস গেল, থার্ড ম্যান হেত খাইলো, এবারে ফোর্থ ম্যান মনে মারবো না, বলার মারণ লাগে নয়, এমন ডিয়া দিল যে ডিয়ার লগে ফাঁচর কাটতে পড়ে গেছে, মাঠ ফ্রি বললে আগায় যাইতে গোল, মনে হয় যে আমি জিতে গেছি, মনে হলে আমি জিতে গেছি। তো গাইস ফাইনালি খেলাধুলা কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। জানি না কতটা কি ভিডিও করতে পারছি, তার কারণ হচ্ছে আমি খেলছিলাম তো, আর ভিডিও করার লোক ছিল না, তো যাই হোক চলো বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, তো চলো বাড়ি যাই, তারপর দেন তোমাদের সাথে কথা বলছি। The next day. ফাইনালি এসেছি এরকম একটা ছাদে, ঠিক আছে, আর ওইদিকে ঘুড়ি উঠছে, ভাই জানি না আজকের খেলার ভিডিওটা তোমাদের কতটি দেখাতে পেরেছি, আর আমি এমনিতেও খেলতে পারি না ফুটবল, ঠিক আছে, তা যাই হোক বৃষ্টি হচ্ছিলো তাই কাদা মাঠে গেছিলাম একটু খেলতে, তো চলো এখন দেন এইখানে উড়াবো এরকম ঘুড়ি, তো বহুদিন পর আজকে আবার ঘুড়ি উড়াবো, আর দেন বহুদিন পর আজকেও গেছিলাম ফুটবল খেলতে, আর আজকের ওয়েদারটা ছিল সকাল থেকে বৃষ্টি দেন এখন পুরো একদম রোদ জেগে উঠেছে, তো চলো যাই, আর এখন একটা ছোট্ট সিনেমাটিক দেখো, দেন তারপরে ঘুড়ি উড়াচ্ছি, দেখতে থাকো। যত্ন করে আর দেব দু চোখে ভরে স্বপ্ন, ও ইচ্ছে হলে কাউকে কিছুটি না বলে যাব যে নিয়ে মেঘের কোলে, তোকে কোনোদিন। তো গাইস ফার্স্ট টাইম ঘুরে যাচ্ছি, তাই না উঠছে, ওই উপরে উঠছে, এই যে উড়াতে পারে না ঘুরে, যাই হোক ফার্স্ট টাইম ট্রাই, আর কি অবস্থা ঘুরে উড়াচ্ছে, গাইস চলো দেখি কতক্ষণ ধরে এই ঘুড়িটা রাখতে পারি, আর এইদিকে পুরো একদম চারিদিকে পুরো একদম ঘুড়ি হয়ে আছে, মানে কাটার জন্য সবাই প্রস্তুত আমাকে, তো চলো দেখি কতক্ষণ ঘুড়িটা রাখতে পারি। তো যাই হোক মানে ঘুড়ি উড়াতে পারি কি না সেটা ভুল,
দৌড়াতে পারি, কিন্তু মানে অনেক দিন পর যে ফার্স্ট টাইম দৌড়েছি তাই জন্যই মানে হচ্ছিল না, তাই একটু ট্রাই করছিলাম। আর যাই হোক, তোমাদের বলছিলাম যে এই সামনে অনেক ঘুড়ি, তো তাই আর মানে ঘুড়িটা রাখতে পারলাম না, ওইদিকে মানে লাটায় গুটাচ্ছে সুতো। যাই হোক, মানে ভয় হয়ে গেছে, এইটাই যাই দুঃখ দুঃখ ভাই দুঃখ। যাই হোক গাইজ, এখন যাবো একটু বাড়ির দিকে, তো বাড়ির দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পরে। চলো বাড়ির দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর আমি উঠে পড়েছি এরকম একটা জায়গায় যেখান থেকে আমাদের বাড়ির পরিবেশ মানে এমবিয়েন্সটা জাস্ট এরকম লাগে। যেহেতু চলে এসেছি বাড়ি, মানে আজকের ভিডিওর গল্পটা এখানেই শেষ হবে। তার আগে কিছু কথা তোমাদের আমি বলি। হ্যাঁ জানি তোমাদের ডেলি ব্লগ আমি দিতে পারছি না, তার কিছু কারণ আছে। মানে ভাই কাজের বহুত প্রেশার, তার মধ্যে যেটুকুনি সময় পেয়েছি আমি সেটুকুনি মানে ধরে 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 এই ভিডিওটা জাস্ট তোমরা যা দেখছো, এই ভিডিওটা প্রায় ধরো তোমার এক সপ্তাহ ধরে করা, মানে ক্লিপ ছোটো ছোটো ক্লিপ পার ডে নিয়ে 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 মানে কাজের শেষে যেটুকুনি ক্লিপ পাই নিয়ে নিয়ে, তো সেইভাবে এই ব্লগটা মানে ভিডিওটা তৈরি করেছি। আর ভিডিওটা তৈরি করেছিলাম, আমি প্রথমে বলেছিলাম, শেষেও বলছি, কমেডিয়ান পারপাসে। মানে আমি বাড়ি থেকে কী করি সেইটুকুনি আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। তো যাই হোক গাইজ, আজকের ব্লগটা এইখানেই শেষ করতে চাচ্ছি। মানে এক সপ্তাহ ধরে ব্লগ আসে না, তো জানি, তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে একটা কথা বলি, এতক্ষণ ধরে আমি ভিডিও করেছিলাম, তার মধ্যে আমার কাছে একটা জিনিস এসে পড়েছে, তোমাদের সেটা দেখায়। তো এই ঘড়িটা এসে আমার কাছে পড়েছে, আর আমি এই লাঠিটা দিয়ে ধরেছি, ঠিক আছে? মানে জাস্ট ওয়াও লেভেলের, মানে ওইখান থেকে আসছিলো আর জাস্ট আমি ধরে নিয়েছি। ইমোশনাল কথা বলতে বলতে তোমাদের সাথে এইটাও শেয়ার করে দিলাম। তো জাস্ট আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা, টেক কেয়ার।